মেইনলি চাইনিজ অর্থায়নে আমরা 5টি হাসপাতাল, এক একটা হাসপাতাল 1000 বেডের হবে। বছরের পর বছর উন্নত চিকিৎসার আশায় দেশের বাইরে ছুটেছেন হাজারো মানুষ, আর সেই সুযোগে দেশের ভেতরেও মাথাচাড়া দিয়েছে অতিরিক্ত চিকিৎসা ব্যয়, অপ্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা ও রোগীদের জিম্মি করার অভিযোগ। তবে এবার আশার আলো নিয়ে এসেছে চীন। স্বাস্থ্য খাতে চীন এবার বড় বিনিয়োগ নিয়ে এসেছে। চীনের সহযোগিতায় দেশের 20টি অত্যাধুনিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনা বাস্তবায়িত হলে সেই চিত্র বদলাতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এতে কমবে হাসপাতাল মাফিয়াদের দৌরাত্ম্য। সরকারি স্বাস্থ্যসেবার সক্ষমতা বাড়লে চিকিৎসা খাতে প্রতিযোগিতা বৃদ্ধি পাবে, কমবে একচেটিয়া আধিপত্য, আর রোগীদের সামনে তৈরি হবে মানসম্মত ও সাশ্রয়ী চিকিৎসার নতুন সুযোগ। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানিয়েছেন, চীনের সহযোগিতায় 18টি 1000 শয্যার জেনারেল হাসপাতাল এবং নারী ও শিশুদের জন্য 2টি 1500 শয্যার বিশেষায়িত হাসপাতাল নির্মাণের বিষয়ে আলোচনা চলছে। হাসপাতাল নির্মাণের জন্য জমি দেবে বাংলাদেশ সরকার, আর খুবই অল্প সুদে ঋণ দিয়ে নির্মাণ কাজে সহযোগিতা করবে চায়না। স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের আগ থেকেই এ প্রকল্প নিয়ে কাজ শুরু করা হয়েছে। শিগগিরই কোথায় হাসপাতাল হবে এবং কিভাবে সেবা দেয়া হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ক্যান্সার, কিডনি, লিভার, ইনফার্টিলিটি সহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসার জন্য প্রতি বছর লাখ লাখ মানুষ বিদেশ যাচ্ছে। এতে দেশ থেকে প্রায় 5 বিলিয়ন মার্কিন ডলার বিদেশে চলে যাচ্ছে। সরকার মনে করছে, আধুনিক প্রযুক্তি সম্পন্ন এসব হাসপাতাল নির্মিত হলে দেশের মানুষ আন্তর্জাতিক মানের চিকিৎসা দেশেই পাবেন। ইতোমধ্যে চীনের অর্থায়নে চট্টগ্রামে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ বার্ন ইউনিট এবং নীলফামারীতে 1000 শয্যার একটি হাসপাতালের নির্মাণ কাজ চলমান রয়েছে। নতুন প্রকল্পে উত্তরবঙ্গ, খুলনা ও চট্টগ্রাম অঞ্চলের ঘন বসতিপূর্ণ জেলাগুলো অগ্রাধিকার পেলেও দেশের অন্যান্য অঞ্চলও এর আওতায় আসবে। তবে বিশেষজ্ঞরা বলছেন, শুধু হাসপাতাল নির্মাণ করলেই হবে না, সেবার মান নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিকেল এডুকেশনের সাবেক জ্যেষ্ঠ উপদেষ্টা অধ্যাপক ডাক্তার মুজাহেরুল হক বলেন, কোথায় হাসপাতালের প্রয়োজন রয়েছে তা আগে নির্ধারণ করতে হবে। একই সঙ্গে চিকিৎসক, নার্স ও টেকনিশিয়ান সহ দক্ষ জনবল গড়ে তোলা এবং বিদ্যমান স্বাস্থ্য ব্যবস্থার মানোন্নয়নের দিকেও সমান গুরুত্ব দিতে হবে। তার মতে, বিদেশি বিনিয়োগ দেশের জন্য ইতিবাচক হলেও টেকসই স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিজস্ব সক্ষমতা বৃদ্ধির বিকল্প নেই। নিশা আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।